আমরা ঈমান আনবো আংশিক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আনতে হবে। একটু তাকান আমার দিকে। আমার বন্ধুগণ, সেই ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, যারা ঈমান এনেছ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি হুকুম করছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুলু, তোমরা খাও, লা তাকুলু, তোমরা খেও না। খেতে বলেছেন কে? আবার খেতে নিষেধ করেছেন কে? এক জায়গায় বলছেন লা তাকুলু, খেও না, এই জায়গায় বলছেন কুলু, খাও। লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এখানে আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুসলমান হালাল খায় না সুদ খায়? হ্যাঁ, সুদ খায়। কি অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আবার সুদ কি বাগমারা আছে? আছে বেশি। হ্যাঁ, লাভ বেশি। এটা কি লাভ বলে? লাভ তো ব্যবসা। লাভ কি বলেন? ব্যবসা। এই যে আমার হাতে গ্লাস দেখছেন, আমি কিনলাম 50 টাকা দিয়ে, বিক্রি করলাম 60 টাকা, লাভ হলো কত? এটা 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 কি বলে? ব্যবসা এবং লাভ, মুনাফা, লাভ হলো। আর আমি এটা দোকানে না তুলে দোকানে টাকাই রাখছি, দিলাম টাকা, 1 মাস পরে তুমি আমাকে 50 টাকা তোমাকে দিলাম, 1 মাস পরে তুমি আমাকে দিবা 51 টাকা, যদিও কম হলো টাকা, এরপরও সে 1 টাকা লাভ না সুদ? লাভ না সুদ? সুদ। অনেকে বুঝতে চায় না, কয় যে একই তো। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি কয়? একই তো। আচ্ছা, কেউ বিয়ে না করে যদি কোনো মহিলাকে নিয়ে যদি মানে পার্কে যায়, ওই যে কইছে একজন পার্কে যায়, আচ্ছা, যদি রাত্রি যাপন করে, পর একজন নারী, পর নারী এবং পর পুরুষ, সওয়াব না গুনাহ? আস্তে কর, সওয়াব না গুনাহ? গুনাহ। কিন্তু একজন নর এবং নারী ইজাব এবং কবুল, ইজাব এবং কবুল, এটা শর্ত পূরণ করে, বিয়ের শর্ত পূরণ করে যদি তারা রাত্রি যাপন করে, গুনাহ না সওয়াব? একই। আস্তে কয় একই। একই। যারা কয় একই, ওটা আবু জেহেল। ওটার নাম কি? মানে ওটার নাম কি? আবু জেহেল। আবু জেহেলও বলতো না, আমি কিন্তু এমনি বলতেছি না, ইন্নাল বাই'a কামিসলির রিবা। আবু জেহেলও বলতো, সুদ ব্যবসায় করতো। একদম আবু জেহেলের বক্তব্য এটা। কিন্তু ইসলামী ব্যাংক, আমি সেদিন একজন বড় কর্মকর্তা, তিনি আমাকে বললেন, দেখেন বাংলাদেশ ব্যাংকে আমাদের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আমাদের থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংক রাখে। রাখে না? এই 1000 কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে নিয়ে রাখছে, বলে যে একটা পয়সা আমরা তার লভ্যাংশ গ্রহণ করি না। তার নেয় না। এটা কেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে সুদ ভিত্তিক, সুদ নাই, এজন্য তারা নেয় না। তো ভিতরগত কিছু বিষয় না জেনে না বুঝে একই। আসলে এরকম আছে না? বলেন তো, আছে না? নাই। কিন্তু জান্নাত আর জাহান্নাম কি এক? সুদ হলো জাহান্নাম, ব্যবসা হলো, বলেন ব্যবসা হলো কিসের কাজ? জান্নাতের কাজ। আর সুদ হলো জাহান্নামের কাজ। আল্লাহ বলতেছেন কুলু, খাও, লা তাকুলু, খাইও না। খাবা না কি? হালাল না হারাম? আর খাও কি? হালাল। আজকে আমি বেশি আমল দেব না আপনাদেরকে, একটা আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা, আমাদের এই বিষয় নিয়ে কোনো হেডেক নাই, কোনো চিন্তা আমরা করি না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা হালাল কিছু তোমরা খেতে পারো, হারাম কিছু খেতে যেও না। যে রিজিক দিয়েছে তোমরা হালাল সেখান থেকে গ্রহণ করে খাও, হারামের কাছে যাবে না। হারাম গলার শরীর দিয়ে তুমি হাজারবার চাইবা, সেই চাও আমি কবুল করব না। আমার বন্ধুগণ, এই যে লক্ষ লক্ষ মুসলমান, 50 লাখ 60 লাখ মুসলমান আরাফার ময়দানে একদিন হাজির হয়ে যায়। এতগুলো হাজি হজ করতে যায়া চোখের পানি ফেলে সবাই মিলে কাঁদতেছে। এত দোয়াগুলো যায় কোথায়? এত চোখের পানি যায় কোথায়? লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুসল্লি চোখের পানি ফেলে ফেলে কান্দে। এতগুলো দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের অন্যতম 1 নাম্বার শর্ত হলো, দোয়া কবুল করে নিতে হলে অবশ্যই তার দেহটা গড়তে হবে হালাল না হারাম দিয়া। হালাল না হারাম দিয়া? হালাল দিয়ে গড়তে হবে মাথা থেকে পা পর্যন্ত। হারামের কাছে যাওয়া যাবে না, হারাম পন্থা অবলম্বন করা যাবে না। দুঃখজনক হলো সত্য, বুকটা ফেটে যায়, চরম কষ্ট পাই আমরা। সেটা হলো আমার দেশে আমানতদারিতে নাই বললেই চলে। যদি কোনো হাজি যদি হজ করতে যায়, যদি বলা হয় তুমি হজের টাকাটা হজ করে আসার পরে দিবা, ও কি দেবে? বলেন তো, দেবে? মনে হয় আমার দেশের লোক দেবে? বলো দুপুরবেলা ভাত পাই না, কিসের টাকা রে? কি ঠিক আছে না? সেই দিন আমার নাম্বার থেকে বিকাশে ভুল করে কিছু টাকা আমি পাঠাবো, এক জায়গায় চলে গেছে আরেক জায়গায়। বললাম ভাই ভুল করে আপনার নাম্বারে টাকা গেছে। ভুল করে কি টাকা আসে? কি কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে এটা আপনি বোঝেন না এখনো? আচ্ছা আমার বন্ধুগণ, আজকের এই সমাজে যে মানুষকে টাকা ঋণ দিল সে বিপদে, না যে ঋণ নিল সে বিপদে? বলেন 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 বলেন। কিন্তু যে ঋণ নিল তার বিপদে থাকার কথা ছিল। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে খুঁজে খুঁজে বের করে তার ঋণটা শোধ করবে। কারণ কিয়ামতের দিন একটা শহীদ আল্লাহর সামনে হাজির যদি হয়, ঋণ নিয়া তার শাহাদাতটা ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আজকে আপনি একটা মানুষকে ঋণ দেওয়া মানে আপনার সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, হাল খাতা করে অধিকাংশ দোকানদার বলে হুজুর 10% টাকা উঠছে, সব খাইয়ে গেছে। সব কি খেয়ে চলে গেছে, কেউ টাকা দেয় না। টাকা চাইতে গেলে সে বিপদে পড়ে যায়। যখন বলে ভাই টাকাটাকে দিবেন না, রাগের ঠেলায় বলে তুমি আমার কাছে ঘন ঘন টাকা চাও, আমার কি মান সম্মান নাই? দেখছেন আমার কি মান সম্মান নাই? শেষ পর্যন্ত ঋণদাতা রাগের ঠেলায় বলে যা, এই দুনিয়াতে আর কোনদিন তোর কাছে টাকা চাবো না, তোর কাছ থেকে টাকা নেবো হাসরে। জবাবে বলে লম্বা ডেট পাইছি। কি ডেট পাইছি? লম্বা ডেট পেয়ে গেছি। কিন্তু ইসলামের সমাজের বৈশিষ্ট্য যে এটা হবে না। ইসলামের সমাজের বৈশিষ্ট্য হলো, যখন কোন মুসলমান কোন ঋণ করে ফেলবে, সে ঋণটা শোধ করার জন্য সে পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। কারণ মানুষ যখন মারা যায়, বান্দার হক যদি সে নষ্ট করে ফেলে, দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দা না মাফ করা পর্যন্ত ওই বান্দাকে মাফ করবেন না। তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন তোমরা খাও, হালাল কিছু খাও, হারামের কাছে যেও না। এক সাহাবী বলছেন হুজুর আপনি আমাকে কিছু আমল শিখায় দেন, বেশি ওয়াজ আমি শুনবো না, আমাকে হালকা কিছু ওয়াজ শিখায় দেন। আমার নবীজি বলেন তুমি কি আমল করো বলো? ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে যদি হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জেনে যদি হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর বাইরে আমি চুল পরিমাণ কোনো কাজ করব না। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল আমার মাথা নিয়ে বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন আগে খাও, হালাল কিছু খাবে, হারামের কাছে যাবে না।
হালাল যখন আপনি খাবেন আপনার দোয়া কবুল করবেন কে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যত দোয়া করেছেন সব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তাকে প্রশ্ন করা হলো, সাদ তুমি যে দোয়াটাই করো সেই দোয়া কবুল হয়, এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি সারা জীবন আমার পেটের ভিতরে এক লোকমা হারাম খাবার কখনো তুলি নাই।